আপনার ভিডিও ইউটিউব যদি দর্শকদের কাছে রেকমেন্ড না করে, অর্থাৎ ইউটিউব যদি দর্শকদের কাছে না পৌঁছায় আপনার ভিডিও, তাহলে আজকের এই ভিডিওটি দেখে এই ভিডিওর মধ্যে যে টিপসগুলোর কথা উল্লেখ করব বা যে টিপসটা আপনাদেরকে দিব, এই টিপসটা আপনি আপনার ভিডিওর মধ্যে প্রয়োগ করবেন। তারপর দেখবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, নেক্সট থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব দর্শকদের কাছে, অর্থাৎ আপনার ভিডিও যারা দেখতে পছন্দ করবে, অর্থাৎ আপনার যারা ক্যাটাগরি রিলেটেড ভিডিও দেখে, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দিবে, ইউটিউব নিজে থেকে কিন্তু পৌঁছে দিবে। কিন্তু তার জন্য কী করতে হবে, এই ভিডিওটি দেখার পর আপনাকে টিপসটা আপনার ভিডিওর মধ্যে প্রয়োগ করতে হবে। যখনই আপনি প্রয়োগ করবেন তারপর দেখতে পারবেন যে ফলাফল। আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আসলে এই টিপসটা কতটা কার্যকর। ঠিক যেভাবে আমার ভিডিও আপনার কাছে ইউটিউব পাঠিয়ে দিয়েছে, ঠিক এমনইভাবে কিন্তু আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন, এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু পৌঁছে দিবে, যদি আপনি এই টিপসটা আপনার ভিডিওর মধ্যে প্রয়োগ করেন। তো সো বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনার ভিডিও যদি ইউটিউব দর্শকদের কাছে রিকমেন্ড না করে, অর্থাৎ না পৌঁছে দেয়, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি টিপসটা প্রয়োগ করে আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন। তো চলুন শুরু করে ফেলে আমাদের আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আসলে ইউটিউব কিভাবে দর্শকদের কাছে ভিডিও পৌঁছায়, বা আপনার ভিডিওটি কিভাবে দর্শকদের কাছে পৌঁছবে। যখন কিনা আপনার ভিডিওর মেটাডাটা সব কিছু ঠিক থাকবে, অর্থাৎ আমি এখানে মেটাডাটা বলতে বোঝাতে চাচ্ছি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এগুলো যখন আপনার সব কিছু ঠিক থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওটা দর্শকদের কাছে রেকমেন্ড করবে বা পাঠাবে। সো এইভাবে কিন্তু আপনি ওখান থেকে ভিউজ পাবেন। আর যখন আপনার ভিডিওটি দর্শকদের ভালো লাগবে, অথবা যাদের কাছে ভিডিওটি পৌঁছাবে তাদের যখন ভালো লাগবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু আরও দর্শকদের কাছে কিন্তু পৌঁছাবে। কিন্তু শুরুতেই তো আগে দর্শকদের কাছে, কিছু দর্শকদের কাছে তো আগে পৌঁছতে হবে আপনার ভিডিওটি। তো তার জন্য কী করতে হবে, আপনার মেটাডাটা সব কিছু ঠিক থাকতে হবে। মেটাডাটা কখন ঠিক থাকবে, যখন কিনা আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বক্স সব কিছু ঠিক থাকবে। সো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত দেখবো যে আসলে কীভাবে ডেসক্রিপশন বক্সটা প্রপারলিভাবে লিখতে হয়। কারণ এসইওর মধ্যে কিন্তু ডেসক্রিপশন বক্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বা একটা ইম্পর্টেন্ট একটা প্লেস, যেটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু 100% র্যাঙ্ক করবে। কারণ আপনি যদি ইউটিউবের মধ্যে কোনো কিছু সার্চ করেন, সার্চ করার পর কোনো কিছু ধরেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ওখানে টাইটেলের মধ্যে থাকার কারণে কিন্তু ভিডিওটা পৌঁছায় না। যখন কিনা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ওখানে থাকবে, ইনক্লুড থাকবে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চের মধ্যে টপে থাকবে বা যে কোনো ব্রাউজ পেজের মধ্যে কিন্তু র্যাঙ্ক করে। তাই আপনাকে কিন্তু অবশ্যই বলবো যে আপনি ডেসক্রিপশন বক্সটা প্রপারলিভাবে লেখা শিখুন বা প্রপারলিভাবে কীভাবে লিখতে হয় এটা জানুন। তারপর দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু দর্শকদের কাছে কিন্তু পৌঁছে দিবে, ইউটিউব নিজেই কিন্তু পৌঁছে দিবে। অনেকেই আবার ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভুল করে থাকে, যার কারণে কিন্তু তার ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ড করে না। সে ভুলটা হচ্ছে এমন যে টাইটেলটা যে রাখে, ওই টাইটেলটা কিন্তু কপি পেস্ট করে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সের মধ্যে শুরুতেই কিন্তু ওই টাইটেলটা আবার দিয়ে দেয়। আবার অনেকেই অ্যাডভান্স করার জন্য কী করে, ওখানে রিলেটেড কিওয়ার্ডস বা ইওর কোয়ার্ডস লিখে দেওয়ার পর ভিডিওর যতগুলো ট্যাগ আছে সব ট্যাগগুলো কিন্তু ওখানে পেস্ট করে দেয়। তো এইভাবে কিন্তু আপনার কিন্তু মিসলিডিং হয়ে যায় বা মিসলেড হয়ে যায়। তো এই কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বা পরবর্তী সময় কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে, এই মিসলিডিং থাকার কারণে। সো এখন আপনাকে কী করতে হবে, ওই যে ট্যাগগুলো আপনি ওখানে দিতেছেন, এই ট্যাগগুলো ওখানে না দেওয়ার পর আপনাকে কী করতে হবে, সুন্দরভাবে একটা প্রপারলিভাবে ডিসক্রিপশন বক্স লিখতে হবে। কিন্তু যে ট্যাগগুলো আপনি দিতেছেন না, ওই ট্যাগগুলো কিন্তু ওখানে ডিসক্রিপশন বক্সে ইনক্লুড থাকবে, কিন্তু ওখানে কিন্তু একদম সিরিয়ালভাবে থাকবে না, ওটা সুন্দরভাবে সাজানো থাকবে। সো এর ফলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দর্শকদের কাছে ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে। অবশ্যই বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ডিসক্রিপশন বক্সটা কীভাবে লিখতে হয় এটা জানুন। তো চলুন এখন মোবাইল স্ক্রিনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে কীভাবে একটা ডিসক্রিপশন বক্স প্রপারলিভাবে লিখতে হয়। এবং গাইস, ভিডিওর মধ্যে যদি এখন পর্যন্ত একটা লাইক নিয়ে দেখেন, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। সো এখন দেখবো যে কীভাবে আসলে একটা প্রপারলিভাবে ডেসক্রিপশন বক্স লিখতে হয়। ডেসক্রিপশন বক্স লেখার জন্য আপনার মূলত প্রয়োজন হবে দুইটি অ্যাপসের, একটি হচ্ছে গিয়ে ভিডিআইকিউ এবং অন্যটি হচ্ছে গিয়ে নোটপ্যাড অথবা কিপ নোটস। এটা কিন্তু আপনার প্রয়োজন হবে, এই দুইটা অ্যাপস কিন্তু আপনার প্রয়োজন হবে। এই দুইটা অ্যাপসই কিন্তু আপনি পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। আপনি যদি প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ করেন একটা একটা করে অ্যাপস, তাহলে কিন্তু দুইটা আপনি পেয়ে যাবেন, দুইটা ইনস্টল করে নেবেন। তারপর কী করবেন, প্রথমত ভিডিআইকিউ অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন, ভিডিআইকিউ অ্যাপটি ওপেন করে নেবেন এবং অবশ্যই কিন্তু এখানে আপনার চ্যানেলটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করলে কোনো সমস্যা হবে না, কারণ এটা কিন্তু ইউটিউব সার্টিফাইড অ্যাপস। আপনার কিন্তু চ্যানেল হ্যাক বা কোনো সমস্যা হবে না। আপনি এখান থেকে কিন্তু অনেক কাজ করতে পারেন, আপনার চ্যানেলটা গ্রো করতে কিন্তু অনেক সাহায্য করবে এই অ্যাপসটা। সো এই অ্যাপসের মধ্যে আসার পর কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন যে রিসার্চ অপশন। সো এখান থেকে রিসার্চের অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে সার্চ কিওয়ার্ডস, সো এখানে সার্চ কিওয়ার্ডসের মধ্যে ক্লিক করে দেবেন। সার্চ কিওয়ার্ডসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা হবে বা আপনি যে ভিডিওটার ডেসক্রিপশন বক্স লিখতে যাচ্ছেন, সেই ভিডিওর এখানে টাইটেল বা কিছু আইডিয়া অনুযায়ী এখানে কিছু টাইপ করবেন। যেমন ধরুন যে হচ্ছে গিয়ে আমার যে ভিডিওটা আছে সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা আমি ধরুন যে ডেসক্রিপশন বক্সটা লিখবো। তো ধরুন যে এখানে আমি লিখতে পারি যে এই ভিডিও যেহেতু আমি দেখাতেছি যে বা বলতেছি যে আসলে কীভাবে একটা প্রপারলিভাবে ডেসক্রিপশন বক্স লিখতে হয়। সো আমি এখানে লিখতে পারি যে হাউ টু রাইট ডেসক্রিপশন বক্স। সো এখান থেকে আমরা লিখবো হাউ টু রাইট ডেসক্রিপশন
এই যে দেখতে পাচ্ছেন যে হাউ টু রাইট ডেসক্রিপশন অ্যান্ড ইন ইউটিউব। সো আমরা যদি এই কিওয়ার্ডটার মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবং এখানে আমরা কি করব এমন কিওয়ার্ড নেব যে কিওয়ার্ডগুলো কিন্তু ওভারঅল স্কোর অনেক ভালো থাকবে। যেমন দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর এখানে কিন্তু 58 আছে, এটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আমরা এর থেকেও দেখব যে আরও কোনো ভালো কিওয়ার্ড পাই কি না। সো এমন কিওয়ার্ড কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। ধরুন যে এখানে যদি গ্রিন থাকে তাহলে বুঝবেন যে ওই কিওয়ার্ডগুলো ভালো বা ওই কিওয়ার্ডগুলো অনেক ভালো হয়ে থাকে। সো আমরা এখান থেকে এইভাবে কিন্তু আমরা লাগাতার কিন্তু সার্চ করে রাখবো যতক্ষণ না আমরা ভালো পাইতেছি। সো হাউ টু রাইট আমরা লিখতে পারি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স, হাউ টু রাইট ইউটিউব ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রাইট ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ডেসক্রিপশন। সো এটা কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর কিন্তু ভালো আছে, কিন্তু আমরা যদি এখানে নিচের মধ্যে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু আরও ভালো কিন্তু আমাদেরকে সাজেশন করেছে। সো আমরা এই কিওয়ার্ডটা নেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা যেহেতু হচ্ছে গিয়ে যে একটা ডেসক্রিপশন বক্স লিখতে হয় কীভাবে এটা কিন্তু আমরা দেখাবো, কিন্তু এই ডেসক্রিপশন বক্সের মূলত এটা কি আসলে একটা এসইও বা এসইওর একটা কিন্তু টিপস, সেই জন্য কিন্তু এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি যে ইউটিউব এসইও। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্কোরটাও কিন্তু অনেক ভালো। আমরা যদি এই স্কোরের মধ্যে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে এটার কিন্তু স্কোরটা কিন্তু একদম কিন্তু ওভারঅল স্কোর কিন্তু একদম গ্রিন। অর্থাৎ এই ধরনের যদি আপনি কোনো কিওয়ার্ড পেয়ে যান এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন যদি আপনার ভিডিও রিলেটেড হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একদম গ্রিন হয়ে গেছে। সো এটাও কিন্তু আমরা নিতে পারি বা নিব। সো এখন কী করতে হবে, আমাদেরকে এখন সবগুলো কপি করতে হবে। যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পাবেন, এখান থেকে যদি আপনি কপি করতে চান যে এখান থেকে এভাবে কপি করতে পারবেন, বা এখানে অন্যান্য সিস্টেম আছে। যেমন ধরুন যে এখানে যদি আপনি যে ওভারঅল স্কোরের মধ্যে এই যে ভিউ অল রিলেটেড কিওয়ার্ডসের মধ্যে যদি আপনি ক্লিক করার পর এগুলো কিন্তু আপনি এখান থেকে যে সিলেক্ট করতে পারবেন বা এক এক করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেগুলো আপনার দরকার হবে বা যেগুলো আপনি দেখবেন যে ওভারঅল স্কোর অনেক ভালো আছে সেই কিওয়ার্ডগুলো ওখানে নেবেন। নেওয়ার পর কী করবেন, নোটপ্যাডটা ওপেন করে নেবেন বা এই যে নোটস প্যাড যেটা দেখতেছেন এই নোটস প্যাডটা ওপেন করে নেবেন। কিপ নোটস প্যাডটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন গুগল থেকে বা গুগল প্লে স্টোর থেকে। নেওয়ার পর কী করবেন, যে আপনি যে কিওয়ার্ডগুলো পেয়েছেন, ধরুন যে এই কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি বা এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু রিসার্চ করে বের করেছি। এই কিওয়ার্ডগুলো কিন্তু ওভারঅল স্কোর সবগুলোর কিন্তু ভালো। যেমন দেখতে পাচ্ছেন ওখানে দেখছিলাম যে ইউটিউব এসইও, তারপর ইউটিউব এসইও টিউটোরিয়াল, সবগুলো কিন্তু এখানে আমরা যেগুলো কিওয়ার্ড এখান থেকে নিয়েছি সবগুলো কিন্তু স্কোর কিন্তু ভালো। এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের এখন কী করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সটা লিখতে হবে বা ভিডিওর ডেসক্রিপশন লিখবো, যার ফলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। যেমন ধরুন যে কেউ যদি সার্চ করে ইউটিউব এসইও তারপরে কিন্তু আমার ভিডিওটা পাবে, বা তারপর ধরুন যে হাউ টু রাইট ডেসক্রিপশন বক্স ইন ইউটিউব, এটা যদি কেউ লেখে আমার ভিডিওটা পাওয়ার সম্ভাবনা থাকবে। হাউ টু রাইট মানে যে যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ড যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটা পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কেউ লেখে রাইট ডেসক্রিপশন বক্স বা ডেসক্রিপশন, তাও কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তার জন্য আপনাকে কী করতে হবে, একটা টিপস কার্ডে প্রয়োগ করতে হবে। সো এই টিপসটা হচ্ছে এমন যে আপনাকে প্রথমত আপনি আপনার ভিডিওতে কী দেখাবেন সেটা আপনাকে আগে বলতে হবে। ধরুন যে এই ভিডিওটিতে আমি দেখিয়েছি, সো এটা কিন্তু আমি আগে কিন্তু বলেছি, মানে আপনি আগে বলবেন, এমনিতে লিখবেন বা বলবেন, এইভাবে বলতে পারেন যে এই ভিডিওটিতে দেখিয়েছি। এই ভিডিওটি দেখার পর কী করবেন, এই যে এখান থেকে আপনি যে কিওয়ার্ডগুলো পেলেন, ধরুন যে আমি আপনাদেরকে একদম ডিটেলসে বোঝাতেছি। ধরুন যে এখানে আমরা কী কিওয়ার্ড পেয়েছি, হাউ টু রাইট ডিসক্রিপশন বক্স বা হাউ টু রাইট ডিসক্রিপশন ইন ইউটিউব ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রথম একটা কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি যে এই ভিডিওটিতে দেখিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন যে হাউ টু রাইট ডেসক্রিপশন ইন ইউটিউব ভিডিওস বা ইন ইউটিউব প্রপারলি ইন 2022, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। অর্থাৎ এখানে একটা কিন্তু কিওয়ার্ড কিন্তু কভার হয়ে গেল, যে হাউ টু রাইট ডেসক্রিপশন বক্স বা হাউ টু রাইট ডেসক্রিপশন ইন ইউটিউব, এই কিওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, এই একটা কিন্তু লাইনে অ্যাড করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে যার মাধ্যমে র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট পেজ। সো এটা কিন্তু কোনো কিওয়ার্ডে নেই, কিন্তু এটা কিন্তু অনেকে সার্চ করে যে র্যাঙ্ক ইউটিউব ভিডিও, তারপর কিন্তু অন ফার্স্ট পেজ, এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে দেখে কী লিখছি, যে অর্থাৎ মূলত এটা দেখানো হয়েছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট। সো অর্থাৎ এখানে দেখুন যে এই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে কভার করেছি যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট। সো এই কিওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। সো তারপর এখান থেকে যদি আরেকটা কিওয়ার্ড দেখতে পারেন, এখানে এটা আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে যে এসইও, ইউটিউব এসইও টিউটোরিয়াল, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। সো এখন কী করতে হবে, এগুলো কিন্তু বাংলায় আছে, এগুলো কিন্তু আপনি যদি বাংলা যদি ডেসক্রিপশন বক্সে দেন তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না। সো এখন এগুলোকে ইংরেজি বানাইতে হবে। তার জন্য কী করবেন, এই যে আপনি প্রথমে লিখবেন বা বাংলায় বলবেন। সো বলার পর কী করবেন, এই যে এখান থেকে আপনি সবগুলো কপি করে নেবেন। এগুলো যখন আপনার লেখার মধ্যে যখন হচ্ছে গিয়ে কিওয়ার্ডগুলো বসে দিবেন, তারপর কী করবেন, সম্পূর্ণ কপি করবেন। কপি করার পর কী করবেন, এখান থেকে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর কী করবেন, নিউ ট্যাব ওপেন করবেন, অবশ্যই নিউ ট্যাব ওপেন করে নেবেন। তারপর এখানে কী করবেন, আপনাকে এই যে সার্চ বারে দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের মধ্যে আপনাকে লিখতে হবে গুগল ট্রান্সলেট, গুগল
ট্রান্সলেট লিখে আপনি সার্চ করে দেবেন, যেটা আপনি স্ক্রিনের মধ্যে নামটা দেখতে পাচ্ছেন। সো অবশ্যই এখান থেকে আপনি যে বাংলা যেহেতু লিখেছেন তো অবশ্যই এখানে বাংলা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে নেবেন, বা যদি ইংরেজি সিলেক্ট না থাকে তাহলে ইংরেজিটা সিলেক্ট করে নেবেন। এবার আপনি যে কপি করেছেন সেই কপিটা এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সেই যে আমি যে কপি করেছিলাম সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবং আমরা যদি নিচের মধ্যে যাই তারপর দেখতে পাচ্ছেন তো এখানে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, অর্থাৎ ইংরেজি কিওয়ার্ড কিন্তু এখানে পেয়ে যাই, সবগুলো কিন্তু ইংরেজি হয়ে গেছে, বাংলা থেকে কিন্তু ইংরেজি হয়ে গেছে। সো এবার আমরা এটা কী করবো, কপি করবো। কপি করার জন্য এখানে যে কপি অপশন, জাস্ট এখান থেকে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু এখান থেকে কপি হয়ে গেছে। তো আমরা আবার এখানে হোমের মধ্যে চলে যাবো, হোমের মধ্যে তারপর নোটের মধ্যে চলে যাবো, তারপর এখান থেকে কী করবো, এখান থেকে আমরা পেস্ট করে দেবো, এটা এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো। সো এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু এখানে কিন্তু কিওয়ার্ডে আমরা অ্যাড করে দিয়েছি। আবার এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন বক্সটা হলো, কিন্তু আরও কিন্তু আর মূলত কিন্তু আরও অন্যান্য কাজ আছে যার ফলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। সো আমরা এখন পরের স্টেপে চলে যাব। কিন্তু হচ্ছে কি, ধরুন যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন, ধরুন যে আপনার হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কী সিমিলার রাখেন, যেমন ধরুন যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সিমিলার থাকে হচ্ছে গিয়ে ওয়াচ মোর ভিডিও, তারপর সাবস্ক্রাইব বাটন থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইনকোয়ারি মেল থাকে, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, তারপর আমার অ্যাড্রেস থাকে, তারপর থ্যাঙ্কস ফর একটা ওয়াচিং দিয়ে দেয়। সো এগুলো কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পারবেন। সো আপনারা যদি এরকম কোনো থাকে তাহলে আপনি এটা কপি করে নেবেন, যেহেতু এটা আমার আছে সেহেতু আমরা এটা কপি করে নেব। অর্থাৎ আপনার যদি কোনো থাকে তাহলে আপনি কপি করে নেবেন, আর যদি না থাকে আপনার তাহলে কী করবেন, বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়া একদম সোজা, যদি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করেন তাহলে আপনি কিন্তু লিখতে পারবেন। সো আমরা এখান থেকে কী করবো, এই জায়গার মধ্যে এটা পেস্ট করে দেবো। কথা হচ্ছে আপনি যদি এগুলো না লেখেন তাহলে আপনি অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অবশ্যই আপনি অ্যাড করবেন। তারপর অ্যাড্রেস না দিলেও চলবে, কিন্তু আপনি এখানে যে ওয়াচ মোর ভিডিও বা রিলেটেড ভিডিও এই ধরনের কিছু লিখবেন, তাহলে কী হবে, আপনার ভিডিওর অন্যান্য ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি এই ভিডিওটা কেউ দেখে অন্যান্য মানে এই যেগুলো লিঙ্ক দেবেন ওই ভিডিওগুলো কিন্তু দেখার একটা সম্ভাবনা থাকবে। সো এটা হওয়ার পর এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন, যেমন ধরুন যে এখানে হ্যাশট্যাগ যদি দেখতে পারি যে ডেসক্রিপশন বক্স অথবা রাইট ডেসক্রিপশন। সো আমরা এখানে এই যে রাইট ডেসক্রিপশন বক্স লিখে দিব হ্যাশট্যাগ দেওয়ার পর। সো হ্যাশট্যাগ দেওয়ার পর অবশ্যই স্পেস দেওয়া যাবে না, স্পেসটা কেটে দেবেন। তারপর এখান থেকে রাখতে পারেন যে ইউটিউব রাখতে পারেন, মানে যেগুলো আপনার মানে ভিডিও রিলেটেড হয় সেই জন্য এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তারপর এখানে যদি আপনি লিঙ্ক দিতে চান তাহলে এখানে লিঙ্ক দিয়ে দেবেন। সো মানে যে ভিডিওগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবেন। তারপর কী করবেন, এগুলো সম্পূর্ণটা আপনাকে কপি করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে একদম লাস্ট অবধি, মানে যতটুকু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সটা রাখতে চাচ্ছেন সেটা পর্যন্ত কপি করে নেবেন। তারপর কী করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন, বা যে ভিডিওটা আপনি ডেসক্রিপশন বক্সটা অ্যাড করতে চাচ্ছেন সেইটা ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতেছি। এবার যেহেতু এখানে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি, এবং যে ভিডিওর মধ্যে আমরা যে কাজগুলো করলাম ওই ভিডিওর কিন্তু এখানে ডিটেলসের মধ্যে আসার পর ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে এসেছি। সো এবার আমরা কী করবো, যে জিনিসটা আমরা কপি করলাম সেই জিনিসটা এখান থেকে আমরা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু এখানে হয়ে গেছে, এবং এখানে কিন্তু সবগুলো কিন্তু আমাদের কিন্তু একটা করে কিন্তু ডেসক্রিপশন একটা কিন্তু প্রপারলিভাবে হয়ে গেছে। যদি কবা এখানে আমি কিন্তু ভিডিও লিঙ্কগুলো দেইনি, সো আপনি কিন্তু দিয়ে নেবেন। যদি আপনার ভিডিওর মধ্যে বা আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি এখানে কোনো লিঙ্ক দিতে চান তাহলে আপনি লিঙ্ক দিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, ব্যাক দেওয়ার পর আপনি কিন্তু সেভ করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সটা প্রপারলিভাবে লিখতে হবে। যদি আপনি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিন্তু আমি কিন্তু এটাই রেখেছি। তো এর মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছবে, অথবা যারা ইউটিউব এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে, যার মাধ্যমে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। সো আশা করি আপনি ডেসক্রিপশন বক্সের পুরো ভান্ডারটা বুঝতে পেরেছেন। সো গাইস, এখন তো আপনি দেখতে পেলেন বা শিখতে পেলেন যে আসলে আপনার ভিডিওর জন্য কীভাবে আপনাকে ডেসক্রিপশন বক্সটা লিখতে হবে, যার মাধ্যমে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সটা একদম প্রপারলিভাবে হয়ে যাবে, এবং এই কারণে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু দর্শকদের কাছে রেকমেন্ড করবে, আর এর ফলে আপনি ভিউজ পাবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।